তুমি নিজের মাতাকে ত্যাগ করে কি প্রকারে এখান থেকে যেতে পারো? এই বৃন্দাবন তোমার প্রতীক্ষায় শুকিয়ে যাবে। এখানকার গোপিনীরা তোমাকে ছাড়া উদাস হয়ে যাবে। আর তোমার মাতার তো প্রাণী। না না মাতা, তোমার অন্তরে তো আমার প্রাণ প্রতিষ্ঠিত, আর তোমার প্রাণ তো আমি আমার নিজের সাথে নিয়ে যাচ্ছি। যদি তোমার শরীর থেকে প্রাণ চলে যায় তাহলে আমার মৃত্যু ঘটবে মা। কিন্তু কেন পুত্র, কেন এখান থেকে যাবে? সমগ্র সৃষ্টির রক্ষা করাই তো আমার জীবন ধর্ম। আর মামা শ্রী কংস এ তো কেবল আরম্ভ মাত্র। এর অন্ত তো এখনো অনেক দূরে মাতা। বহু বৎসর আমাকে এরূপ নিরন্তর ভ্রমণ করতে হবে, আর সেই পরিভ্রমণের আরম্ভ আজ হচ্ছে মাতা। পুত্র, তবে কি তুমি কোনোদিন পুনরায় ফিরে আসবে না? ফিরে আসবো কি করে মাতা? যে কৃষ্ণ এখানে ছিল তাকে এই ব্রজভূমির মাটিতে ছেড়ে যাচ্ছি আমি, আর যে কৃষ্ণ মথুরায় যাচ্ছে তার স্বরূপ আপনার অনুকূলে নয় মাতা। আকাশ থেকে গঙ্গা যখন ধরিত্রীতে নেমে আসে তখন তাতে অনেক পরিবর্তন আসে। সে ধরিত্রীকে তো পবিত্র করে, কিন্তু ধরিত্রী তাকে মলিন করে দেয়। সে পুনরায় স্বর্গে গমন করতে পারে না মাতা। অর্থাৎ তুমি আমার পুত্র থাকবে না? তবে কি এখন দেবকী নন্দন নামে পরিচিত হবে? জন্ম তো মাতা দেবকীই দিয়েছেন, তাই কিছু লোক তো দেবকী নন্দন বলবেই। কিন্তু আমার পূর্ণ বিশ্বাস, যখন প্রথমবার আমি মাতা দেবকীর সঙ্গে দেখা করব সে অবশ্যই আমায় যশোদা নন্দন বলে ডাকবে। আর তোমার নামে যে আমাকে জানবে সে ধর্ম আর ত্যাগের মর্ম জানতে পারবে। করেছে আজ জননী চরণে অর্পণ। আজ্ঞা মাতা। সন্তান নিজের হৃদয়ে প্রাণ কর্মের পালন করাই নিজ ধর্মতা, সৃষ্টির রক্ষা করাই নিজ কর্মতা। ছেড়ে আজ চলে যায় যশোদাকে মোহন, জীবন আজ কেবলি সমর্পণ। সমর্পণ
যাওয়ার আগে শেষবারের মতো আমায় মাখন খাওয়াবে না তুমি? খাও না মাতা।